আর খাদ্য পানির কোনো হিসাব নাই, বেহিসাব খাদ্য পানি। মা তাশতাহি আনফুসুকুম, আত্মা যেভাবে চাইবে সেভাবে সব প্রস্তুত হয়ে যাবে। খুশি করার জন্য কোনো সময়ে আপনার পাশে তারা গান বলে বসবে, নাহনুল খালেদাতু ফালা নাবেদু অনন্যায়মাতু ফালা নাবাসু অনন্যরাজিয়াতু ফালা নাসখাতু তুবালে মান কানা লানা ওয়া কুন্না লাহু। पायर सन सन घुंघरे जम जम पंचे पंचे फेंकेंगी, पहन के साड़ी लाल कुमारी उसको बेहेश्तों को सजावेंगी। जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी। पायर सन सन घुंघरे जम जम पंचे पंचे फेंकेंगी, पहन के साड़ी लाल कुमारी उसको बेहेश्तों को सजावेंगी। जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी। এইভাবে আপনাকে আনন্দ খুশি করতে থাকবে। বাস্তবতা আমি বোঝাতে অক্ষম। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আ'দাততু লিবাদিয়াস সলিহিনা, আমি আমার ভালো বান্দা বান্দি দাস দাসীর জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা প্রস্তুত করেছি, এত উন্নত মানের নারীর ব্যবস্থা করেছি। মারা তাইনুন, যেটা চোখ কোনোদিন দেখেনি, ওমা সামিয়াত জুনুন, যেটা কান কোনোদিন শোনেনি, ওমা খাতারা বেকাল বেবাসার, মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনা করেনি। থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, নারী এত সুন্দরী হতে পারে, এটা চোখ কোনোদিন দেখেনি। অথচ তো চোখ দেখেছে আগ্রার তাজমহল, চোখ দেখেছে কলকাতার আপনার ওই ঝুলন্ত ব্রিজ, চোখ দেখেছে আপনার ইরাকের ব্যাবিলনের ঘণ্টা, চোখ অনেক কিছু দেখেছে। কান শুনেছে অনেক কিছু, দত্তরাজের কাহিনী কান শুনেছে। সাধারণ মোবাইল ফোন ব্যবহার করো, এত বিপদে পড়বে না। বিপদ তো জাহান্নামের তো পাশে নেই, তুমি ঘুমাচ্ছ। জাহান্নাম তো পাশে নেই, ঘুমাচ্ছ। শয়তান তো আছে, রাত 2টাতে উঠিয়ে তোমাকে সব ছবি দেখাবে। এটা শয়তানের কাজ। তুমি তো যুবক মানুষ, শয়তান তো বৃদ্ধ মানুষের পাশে লেগে আছে। যে তাহাজ্জুদ পড়তে উঠেছে, মাথায় টুপি আছে, তাহাজ্জুদ পড়ার 4 রাকাত পড়ার পরে সে টিভিটা চালু করে ইন্ডিয়া চলে গেছে, এর নাম শয়তান। সব থেকে বাঁচার জন্য 3 রাত আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। মহান আল্লাহ বলেন, সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহকে শক্তভাবে ধরো। হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। নেমাল মাওলা, তিনি উত্তম অভিভাবক। ও নেমান নাসির, তিনি উত্তম সাহায্যকারী। শক্তভাবে তাকে ধরো, সব কিছু সমাধান হয়ে যাবে। সব কিছু তার কাছে চাও, সব কিছু পাওয়া যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা কামালিত তাহাজ্জুদ, যখন আল্লাহ রাসূল রাতে সালাত আদায় করার জন্য উঠতেন, তিনি আকাশের দিকে লক্ষ্য করে বলতেন, আল্লাহুম্মা লাকা আসলামতু। আকাশের দিকে লক্ষ্য করে তিনি বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ প্রশংসা তোমার। আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, তুমি আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব প্রতিষ্ঠা করেছো তুমি। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার। আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, তুমি আকাশ জমিনের আলো এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর আলো তুমি। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার। আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মালিক তুমি। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার। আনতাল হক, তুমি সত্য। ওয়াদাকাল হক, তোমার ওয়াদা সত্য। ওয়া লিকাওয়া হাক্কুন, বিচারের মাঠে তোমার সাথে সাক্ষাৎ হবে, এইটাও সত্য। ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য। ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম সত্য। ওয়ান নাবিয়ুনা হাক্কুন, নবীগণ সত্য। ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। ওয়াস সাআতু হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু,
হে আল্লাহ আমি তোমাকে মেনে নিয়েছি, অবে কামান্ত আমি তোমার উপরে ঈমান এনেছি, ওয়া আলাইকা তাওয়াক্কালতু আমি তোমার উপরে ভরসা করেছি, ওয়া ইলাইকা হাকামতু আমি তোমাকে বিচারক হিসাবে মেনে নিয়েছি, অবে কামান্ত ওয়া ইলাইকা আনাবতু আমি তোমার নিকটে ফিরে এসেছি। আল্লাহুম্মা গফিরলি ফাগফিরলি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। মা আল্লাহুম্মা আলান্ত আমি যা প্রকাশ্যে করেছি, ওমা আসরারত যা আমি গোপনে করেছি, আমি যা প্রকাশ্যে করেছি, আমি যা গোপনে করেছি, ওমান তাআলামু বিহি মিন্নি আমার পাপের ব্যাপারে তুমি যত জানো সব তুমি ক্ষমা করে দাও। লা ইলাহা ইল্লা আনতা তুমি ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা গায়রুকা তুমি ছাড়া কোনো মানার মতো যোগ্য উপযুক্ত মাবুদ নেই, আনতাল মুকাদ্দেম তুমি আগে থেকে আছো, অন্তাল মুআক্ষির তুমি চিরদিন আছো, তুমি আগেও ছিলে পরেও থাকবে এখনো আছো, তোমার সত্তা এরকম, তুমি আমাকে ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়ার জন্য উঠে এই দোয়াটি পড়তেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে বসো, একটু ধৈর্যের পরিচয় দিবেন, খুব চেষ্টা করলে কালকে এই ব্যবস্থা করা যাবে না, আর ইচ্ছা করলে আপনি আমাকে ডেকে নিয়ে আসতে পারবেন, এটাও সহজ নয়। কাজেই আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আপনার জন্য ভালো হবে, কোনো প্রয়োজন সহজে দেখাবেন না। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারা মিনাল লাইলে কেউ যদি রাতে তাহাজ্জুদ পড়তে উঠে, সুম্মা কালা তারপরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ প্রশংসা তার, রাজত্ব তার, প্রশংসা তার, রাজত্ব তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সর্ব ক্ষমতার মালিক তিনি। ও সুবহানাল্লাহ তার পবিত্রতা বর্ণনা করি, আলহামদুলিল্লাহ তার প্রশংসার কথা বলি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার তিনি সবচেয়ে বড়, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই। এই কথা বলার পরে যদি দোয়া করে উস্তুজিবা যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। ঘুম থেকে উঠে এই দোয়া পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু আরো বাড়াতে পারেন, রব্বিক ফিরলি রব্বিক ফিরলি হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো। তবে আকাশের দিকে লক্ষ্য করে আপনার মুখস্থ থাকলে আপনি বলবেন সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, অথবা শেষ রুকু গোটাই সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব, এখান থেকে শুরু করে ইন্নাকা লা তুখলিবুল মিয়াদ তুমি আমাকে শাস্তি দিব না, তুমি আমার সাথে ওয়াদা করেছো, তোমার সাথে চুক্তি আছে যে তোমাকে মেনে নিলে তুমি ক্ষমা করে দিবা, তুমি শাস্তি দিবা না, অতএব তুমি যে ওয়াদা করেছো নিজের ওয়াদা নিজে পূর্ণ করো, এই দাবি এখানে করা হয়। এই 5 আয়াত পড়তে হবে, তারপরে এই দোয়া পড়েন, এইটা ভালো হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতে রাসে আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা ওয়াকাদিন, মানুষ যখন রাতে ঘুমিয়ে যায় তখন শয়তান তার মাথাতে 3টে গিরা দেয়, চুলে গিরা দেয়।
চুল থাকুক আর না থাকুক ও গিরা দিতে পারে। তার মাথায় 3টে গিরা লাগায়, ওয়াজরেবু, আর ও মাথার উপরে গিরার উপরে থাবা মারে, ওয়াকুলে, এবং বলে আলাইকা লাইলুন তাবিল, লম্বা রাত ফারকত ঘুমাও, লম্বা রাত ফারকত ঘুমাও, লম্বা রাত ফারকত ঘুমাও, এভাবে বলতে থাকে। ফাইনিস্তাই কাজা, এরই ফাঁকে যদি লোকটা লাফ দিয়ে উঠে, ফাদাকার আল্লাহ, তারপর বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহর নামে ঘুমিয়ে গেছিলাম, সে আল্লাহ আবার ঘুম থেকে জাগালো, তারই প্রশংসা, তারই নিকটে ফিরে যাব। এই দোয়ার এত ক্ষমতা, বলার সাথে সাথে ইনহাল্লা তকদাতুন, একটা গিরা খুলে যাবে। ওয়াইন তাওয়াদ্দা, এখন যদি ওযু করে ইনহাল্লা তকদাতুন, তাহলে আরেকটা গিরা খুলে যাবে। ওয়াইন সাল্লা, এখন যদি সালাত আদায় করে ইনহাল্লা তকদা, তাহলে আরেকটা গিরা খুলে যাবে। ফাসবাহা, এখন যদি সকাল করে তাহলে নশিতান, উৎফুল্ল হয়ে, তাইয়্যিবান নাফসে, পবিত্র আত্মা নিয়ে খুশি খুশি অবস্থায় ভালো চেহারায় সকাল করবে। অইল্লা, অন্যথায়, নইলে আসবাহা খাবিসান নাফসে, অপবিত্র আত্মা নিয়ে উঠবে। কাসলানা, অলস হয়ে এই উঠছি, আর একটু পরে সকাল হলো, 8টা হয়ে গেল, তারপর উঠেছে, মেশাক নিয়েছে, পাউডার নিয়েছে, দাঁত কচলাচ্ছে, মুখখানটা ভ্যাংচা হয়ে আছে, মনে হচ্ছে যে কেমন কেমন লাগছে। কেন জানেন? আল্লাহ রাসূল বলছেন বালা ফি উজনিহি শয়তান, ওর কানে ওর মুখে শয়তান পেশাব করে দিয়েছে। যা বলছি সব হাদিস, বুখারী মুসলিম। এই কথার ভিতরে কাঁটা ঢোকানোর মতো পৃথিবীতে মানুষের কোনো ক্ষমতা নেই। এর সাথে ওই কথা, যে কথা বহুদিন বলেছি, আম গাছে যান ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। ওর মুখে ওর কানে পেশাব করে দিয়েছে শয়তান, এ কথাই ঠিক, আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এ বাক্য আমার নয়। অপবিত্র হয়ে মুখখান ভেঙচিয়ে খারাপ অবস্থায় কেমন কেমন লাগবে দেখে, এরকম অবস্থায় উঠবে। আপনি দেখেন যে সকাল 8টায় উঠেছে, দেখেন তার মুখখান, এটা দিন রাত আপনার সামনে। আপনার যদি না দেখা তো তার বউকে জিজ্ঞাসা করেন, তার বউ বলবে মুখখান যেন কেমন ভ্যাংচা হয়ে খারাপ হয়ে আছে। আর যদি সকালে উঠে যাই তাহলে মনে রাখবেন, যখনই উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলেছেন, তখন শয়তানের এক ক্ষমতা বাতিল। শয়তান যতই চেষ্টা করুক, আল্লাহ রাসূল এমন কলা কৌশল বলেছেন যে একটা গরিব মানুষ, বাহির দরজা নেই, তো যদি বিসমিল্লাহ বলে বাহির দরজার সামনে এরকম একটা খড়ি রেখে দেয়, তাহলে ফাঁকা দরজা দিয়ে সকাল পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কেউ যদি আসসালামু আলাইকুম বলে বাড়িতে ঢোকে, এই বাড়িতে শয়তান ইবলিস থাকতে পারবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ কথা আমি বলিনি। আসসালামু আলাইকুমের এত ক্ষমতা, বিসমিল্লাহর এত ক্ষমতা। আল্লাহ রাসূল বলছেন যে মান গাল্লাকাল আবওয়াবা ওয়াযকুর ইসমাল্লাহ, যে ব্যক্তি দরজা বন্ধ করলো, বিসমিল্লাহ বলল, এই দরজা সকাল পর্যন্ত শয়তান খুলতে পারবে না, অসম্ভব। শয়তানের বাবার ইবলিসের ক্ষমতা নেই এই দরজা খোলার। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। তিনি বলেছেন ওয়াকু কিরাবাকুম আযকুরুল্লাহ, খাদ্যের পাতিল, ভাতের পাতিল, তরকারির পাতিল, আটের পাতিল সব রাতে ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। কেন?
এমসিল বালাও রাতে বালা মুসিবত চলে, বিপদ আপদ চলে, যখনই কোনো খাদ্য খোলা দেখে তখন তার ভিতরে ঢুকে যায়, ও সকালে এই খাদ্য যে খাবে তারই রোগ ব্যাধি হবে, যার জন্য খোলা মাঠের ঝুরি জিলাপি ফাঁক পোলারি খাবেন না।